হেলথ চেকআপ প্রোগ্রাম এখানে আজকে রাখা হয়েছিল। সেই প্রোগ্রামটা আজকে হয়েছে। 40-45 জন পেশেন্টকে এখানে দেখা হয়েছে। আর সবই সিনিয়র সিটিজেনদেরকে ইসিজি, আই, ইউরিক অ্যাসিড, ডায়েট, বিএমডি এইসব সমস্ত টেস্ট করা হয়েছে। জেনারেল চেকআপ, হার্ট চেকআপ সমস্ত। গত 17 মার্চ কলকাতা পুলিশের গড়ফা পুলিশ স্টেশনে হয়ে গেল একদিনে হেলথ চেকআপ ক্যাম্প। মূলত প্রণাম প্রকল্পের সিনিয়র সিটিজেনদের জন্য এই স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনা করেন পোদ্দার সেবা ট্রাস্ট। মূলত এখানে ইসিজি, চক্ষু পরীক্ষা, পিএফটি টেস্ট, ডায়েট কনসাল্ট, জেনারেল হেলথ চেকআপ ইত্যাদি করা হয়। প্রায় 50 জনের মতো বয়স্ক বৃদ্ধা এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। আজকে হেলথ চেকআপ প্রোগ্রাম এখানে আজকে রাখা হয়েছিল। সেই প্রোগ্রামটা আজকে হয়েছে। 40-45 জন পেশেন্টকে এখানে দেখা হয়েছে। আর সবই সিনিয়র সিটিজেনদেরকে ইসিজি, আই, ইউরিক অ্যাসিড, ডায়েট, বিএমডি এইসব সমস্ত টেস্ট করা হয়েছে। জেনারেল চেকআপ, হার্ট চেকআপ সমস্ত। এটা তো মেনলি প্রণাম মেম্বারদেরকেই করা আছে। আর কিছু দু চারজন বাইরে থেকে আসে, তাদেরকে তো করতেই হয়, কিন্তু মেনলি প্রোগ্রাম মেম্বারদের জন্য এটাকে প্রোগ্রামটা রাখা হয়েছে। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে হয়, প্রত্যেক থানাতে হয়। পুরো কলকাতা পুলিশে যত জুরিসডিকশনে থানা আছে সব থানাতেই হয়। সব থানাতেই কি পোদ্দার সেবা ট্রাস্ট করে? পোদ্দার সেবা ট্রাস্টটাই শুরু করেছিল আর এটাকে কন্টিনিউয়েশন করে যাচ্ছে। অনেক হসপিটাল এসছে, তারাও করছে, কিন্তু পোদ্দার সেবা ট্রাস্ট কন্টিনিউ করে যাচ্ছে এটা। পোদ্দার সেবা ট্রাস্টের লাভ হচ্ছে এই প্রোগ্রামটা আর এই প্রজেক্টটাও পোদ্দার সেবা ট্রাস্টই শুরু করেছিল। আগে তো প্রণাম মেম্বারদের খালি এন্টারটেনমেন্ট ছিল, এটাকে মেডিকেলটা আমাদের পোদ্দার সেবা ট্রাস্টই আরম্ভ করেছিল। এটা তো কন্টিনিউ করে যাচ্ছে প্রত্যেকটা থানাতে। আমরা প্রণাম মেম্বারদেরকে, আমাদের একটা গ্রুপ আছে যেটা প্রণাম মেম্বার গড়ফা গ্রুপ বানিয়েছি এবং কয়েকজন লিডারকে বলে দিয়েছি, তাদের গ্রুপে অ্যাড করে দিয়েছি। তাদেরকে লিস্টও দিয়ে দিয়েছি যে তারা যেন সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে এইখানে আমাদের প্রণাম মেম্বারদের হেলথ চেকআপ আছে গড়ফা থানাতে। আমি প্লাস লিখেও দিই, আমার গ্রুপের মধ্যে আমিও গ্রুপে অ্যাডমিন আছি, আমি হেড। তাই লিখে দিলে তারা জানতে পারে এবং যে কোনো প্রোগ্রাম হলে তারা তোরা চলে আসে প্রোগ্রামে। এবং আমাদের টোটাল প্রণাম মেম্বার হচ্ছে 1120 জন। এই টোটাল গড়ফা থানা মেল আর ফিমেল নিয়ে। তাই ওই দেখাশোনা আমি করি, সব প্রোগ্রাম যা হয় আমি সব A to Z, সে মিটিং বলুন যাই হোক। এইটা আমাদের 105 নম্বর, 106 নম্বর ওয়ার্ড কলকাতা। আর হচ্ছে 104-এর অল্প সাপুইপাড়া, তারপরে হচ্ছে বিহারী মণ্ডল রোড, তারপরে হচ্ছে আপনার এই আমাদের এখানে হচ্ছে হালতো নন্দীবাগান আছে, ঝিল রোড আছে, কালিকাপুর আছে, ঠিক আছে, পূর্বাচল আছে। হ্যাঁ, পুরোটা গড়ফা অঞ্চলটা বিশাল বড়। হেলথ ক্যাম্পটা আমাদের এখানে হচ্ছে আপনার যে পোদ্দার ট্রাস্ট থেকে যারা এসেছে, একটা তো আপনার চোখ, একটা হচ্ছে আপনার হচ্ছে ইসিজি যেটা হচ্ছে ওইটাও হচ্ছে, আর একটা হচ্ছে ডায়েট মানে যে রাইট করতে হবে সে ডাক্তারবাবু এসেছেন, মেন ডাক্তারবাবু এসেছেন। চেকআপের জন্য যা হয় তারা সব করছে এবং তারাও প্রণাম মেম্বাররা সন্তুষ্ট। আমার নাম তরুণ ঘোষ, আমি দায়িত্বে আছি, বয়স্ক প্রণাম মেম্বার দায়িত্বে। আর আমাদের ডিভিশন হচ্ছে SSD গড়ফা। বছরেও আমরা একদিন একটা পিকনিক আয়োজন করি এবং আমাকে তারা পর্যন্ত ভরসা করেন, আমি আছি, আমি তাদেরকে হতো সবাইকে সাহায্য যতটা পারি আমি করি প্রণাম মেম্বারদের, এবং তারাও আমার পাশে, তারাও হেল্প করেন। আমরা মেম্বারের বাড়িতে ভিজিট করি 1 নম্বর, এবং এখন তো খুব সাইবার ক্রাইম চলছে, তাদেরকে ভিজিট করি এবং করার পরে প্রণাম অফিস থেকেও তারা যোগাযোগ করে এবং তাদের বাড়িতে সাইবার ক্রাইম হতে তাদের মোবাইলের থেকে আমরা লিঙ্ক করে দিই যে আপনারা সাবধান থাকবেন, কোনো কাজের লোক
বা কোনো লোক ঢুকতে দেবেন না কাউকে, কারণ এখন তো চুরি চামারি তো প্রচুর হচ্ছে, এবং মোবাইলে কোনো ওটিপি কিছু শেয়ার করবেন না। তাই এই জন্য তাদেরকে সাবধান করে দিই, এখনও বলি, এবং যাই মেম্বার বাড়িতে ছবি তুলি সেটা আমার থানার বড়বাবুকে পাঠাই। হ্যাঁ, আমি প্রণামের মেম্বার, খুব ভালো প্রণামে। আমার তপনদা খুব আমাদের সুন্দর গাইড করেন, সিনেমা নিয়ে যান, তারপরে আবার ডাক্তার দেখানতে সময় মতো সব ইনস্ট্রাকশন দেন, আমরা সেগুলো ফলো করি। বছরে পিকনিকও নিয়ে যান, খুব ভালো সার্ভিস পাচ্ছি। আমার অনেক বন্ধু অনেক কার্ড করতে চায়, কিন্তু তারা পাচ্ছে না করতে। তারা সবাই বলে আমাদের কথা একটু বলিস কীভাবে কার্ড করবো, তাহলে আমরাও যোগ হব প্রণামে। হেলথ চেক আপ, সে হেলথ চেক সাহায্য পেয়েছি। ডাক্তারের ওষুধপত্র আমাকে লিখে দিয়েছে, আর ডায়েটিশিয়ান ডায়েট সম্বন্ধে খুব কনসেপ্ট ক্লিয়ার আমাকে সব লিখে বুঝিয়ে দিয়েছেন। ইসিজি হয়েছে, ঠিক আছে ইসিজি, আর চোখ বলেছেন যে একদিনকে ও হসপিটালে গিয়ে দেখাতে। এখানে চোখ দেখিয়েছি, দেখাবার পরে বলেছেন একদিনকে হসপিটালে দেখাতে, যেহেতু আমার 2009 থেকে সুগার আছে। তাই হ্যাঁ, ও তো ওষুধ দিয়েছেন। হ্যাঁ, উনি ওষুধ দিয়েছেন। কোনায় সব কিছু ওষুধপত্র দেয়নি, উনি সবগুলো কী কী আছে লিখে আমাকে ডাক্তারকে রেফার করেন। আমার নাম বন্দনা চৌধুরী, আমি 46/2 পূর্বাচল নর্থ রোডে থাকি। আমার নাম শ্রী অজিত কুমার সামন্ত, আমি প্রণামের বহুদিন থেকে মেম্বার হয়েছি। আজকে 17 তারিখে যা আমাদের গড়পা থানা থেকে একটা হেলথ চেক আপ সেন্টার করেছে, এবং বিভিন্ন অর্গানাইজেশান থেকে, বিশেষ করে পোদ্দার সেবা ট্রাস্ট, তারপরে ডক্টর আগরওয়াল চশমার, আর ইসিজি খুব ভালো করেছে এখান থেকে। তারপরে ডায়েট কন্ট্রোলের একটা সেন্টার এখানে দিয়েছে, আর এখানে প্রায় আমরা 48 জনের মতো সিনিয়র সিটিজেনের এবং প্রণামের মেম্বার তারা এসেছে। তারা নানান বিষয়ে তাদের স্বাস্থ্য সম্বন্ধে চেক আপ করেছে। চক্ষু বিশেষজ্ঞরা এসেছেন, তারপরে আমাদের এই হার্টের চিকিৎসা ডাক্তাররা এসেছেন, তারা নানান টেস্ট করেছেন। তারপরে আমাদের এখানে ওই যে সুগার টেস্ট, তারপরে ইউরিক অ্যাসিড টেস্ট, তারপরে আমাদের করেছে এখানে ফিনান্সিয়াল ইত্যাদি ডায়েট করেছে। খুব ভালো সিস্টেমে এখানে আমরা পরিষেবা পেলাম। এর জন্য আমাদের থানাকে, গড়পা থানাকে ধন্যবাদ জানাই, আর জানাই আমাদের তরুণ ঘোষকে। তার তত্ত্বাবধানে এখানে সমস্ত প্রোগ্রামটা আবার করলো, এবং বিশেষ করে আমরা প্রণামের তরফ থেকে তাকে আমরা ধন্যবাদ জানালাম। আর আমরা এই রকম যেন মাঝে মাঝে হয়, তার জন্য আমি থানাকে অনুরোধ জানাচ্ছি। আমার নাম অজিত কুমার সামন্ত, আমি নন্দীবাগানে থাকি, 8 নম্বর নন্দীবাগান। আমি প্রণামের বহুদিনের মেম্বার। পোদ্দার সেবা ট্রাস্টের মেনলি যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল কাজ, হেলথের উপরে কাজ, চোখের উপরে কাজ। তারপরে আমাদের একটা গৌশালা আছে কল্যাণীতে, একটা মন্দির আছে, সিনিয়র সিটিজেনের উপরে কাজ করা হচ্ছে। এটাই টোটালি সব নিয়ে যেটা কাজ আছে সেটাকে পোদ্দার সেবা ট্রাস্ট। জগন্নাথ মন্দির আছে, প্লাস আদার আইডলটা রয়েছে। হ্যাঁ, ওইখানে সেবা বলতে গেলে ওইখানে আমাদের ডায়েরি মিল্কের একটা ব্যবসা ওইখানে আরম্ভ করা হয়েছে। 2 নম্বর হচ্ছে মেডিকেল সেবা ওইখানে দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে ওইখানে এখন আমরা নতুন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্টিচিং, ফুড প্রসেসিং, এইসব করতে ওইখানে যাচ্ছি। সেটাকে হয়তো 15 এপ্রিল থেকে ওটা শুরু হয়ে যাবে। আরেকটা সবথেকে বড় জিনিসটা করতে যাচ্ছি আমরা, যেরকম স্পাস্টিক বাচ্চারা থাকছে, নিউরো বাচ্চারা থাকছে, হাইপার বাচ্চারা থাকছে, স্পিচ হিয়ারিংয়ের বাচ্চারা থাকছে, এদের সেবাটা আরম্ভ করা শুরু করতে চলেছে। 15
এপ্রিল থেকে ওটাকে রিজেন্ট এস্টেটে আমাদের একটা জায়গা হয়েছে, ওইখানে ওটাকে আরম্ভ হবে। সব ধরনের ট্রিটমেন্ট হবে নাকি? ওখানে কি না অনলি ফর না, এটা হচ্ছে ডে কেয়ার সেন্টার। এই ডে কেয়ার সেন্টারে নিউরোলজিক্যাল উপরে সিনিয়র সিটিজেন প্লাস বাচ্চাদের এই দুজনকে নিয়ে, এই দুজনের নার্ভের প্রবলেম থাকে, এই দুজনকে নিয়ে ওটাকে সেবাটা আরম্ভ করা হচ্ছে। এটা কি কবে থেকে শুরু হচ্ছে? এটা 15 এপ্রিল থেকে শুরু হবে, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। আর যেটা কল্যাণীতে বললেন সেটা কি চলছে? মানে কল্যাণীটা তো 2007 থেকে কন্টিনিউ চলছে। হ্যাঁ, ওটাকে কন্টিনিউ থাকবে। গোশালাও এরকম? গৌশালাতে যত রয়েছে, যত বিকলাঙ্গ গরু, এই বিকলাঙ্গ গরুদের ওইখানে সেবা হয়। হ্যাঁ, আর ওইখানে মন্দির আছে, জগন্নাথ মন্দির। আমাদের পুরী শঙ্করাচার্য এসে উনি উদ্বোধন করেছিলেন। আমাদের আদ্যাপীঠ থেকে মুরলী ভাই এসে উদ্বোধন করেছিলেন। তো এটা সমস্ত ওটাকে কন্টিনিউয়েশন হয়ে যাচ্ছে। আর একটা আমার নতুন যেটা প্রজেক্ট আছে, 34,000 স্কোয়ার ফিটের যে মন্দির হবে, সেটাকে আমরা দেশের জন্য করছি। সেটাকে যত জগন্নাথের সময় লাগবে, যতদিন লাগছে, সেটাকে আরম্ভ হয়ে গেছে। যতদিন ওনার ইচ্ছে হলে ইচ্ছের মতো কাজটা চলবে। 34,000 স্কোয়ার ফিটে বড় মন্দির বড় মন্দির তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে, সব মিলে জনসেবা চলতে থাকে। চলতে থাকে।